সম্মানিত দর্শকবৃন্দ, অবশেষে বড় সুখবর। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য প্রকাশিত হয়ে গেল যুবসাথী প্রকল্পের নতুন ফর্ম। আপনারা ঠিকই শুনছেন, এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিলেই আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন ১৫০০ টাকা করে ভাতা। কিন্তু সাবধান, ফর্ম ফিল আপ করার সময় সামান্য একটি ভুলের কারণে কিন্তু আপনার আবেদনটি সরাসরি বাতিল হয়ে যেতে পারে। তাই ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন, প্রতিটি কলম বা ঘর কিভাবে নির্ভুলভাবে ইংরেজিতে পূরণ করবেন এবং এর সঙ্গে ঠিক কি কাগজ জমা দিতে হবে তার প্রতিটি খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব। তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ একটি স্টেপ মিস করলেই কিন্তু আপনি টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। চলুন প্রথমেই আমরা সরাসরি ফর্ম ফিল আপ প্রসেসে চলে যাই। আপনারা এখন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটিই হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুবসাথী স্কিমের আবেদনের ফর্ম। ফর্মটি পূরণ করার আগে কয়েকটি সাধারণ নিয়ম খুব ভালো করে মাথায় গেঁথে নিন। প্রথমত, এই পুরো ফর্মটি আপনাকে শুধুমাত্র ইংরেজি বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে। কোনোভাবেই ছোট হাতের অক্ষর বা বাংলা হাতের লেখা ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, ফর্মের ডান দিকে দেখুন একটি বক্স রয়েছে। এখানে আপনার একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগাতে হবে এবং ছবির ওপর আপনাকে একটি সই বা স্বাক্ষর করতে হবে। সইটা এমনভাবে করবেন যাতে সইয়ের অর্ধেকটা অংশ থাকে ছবির ওপর আর বাকি অর্ধেকটা থাকে ফর্মের কাগজের ওপর। একে বলা হয় ক্রস সিগনেচার। এটি কিন্তু বাধ্যতামূলক। শুরুতেই দেখুন লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। আপনি যখন দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনাদের বিধানসভা এলাকার ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করবেন, তখন ওখানকার অফিসারেরা আপনাকে এই নম্বরটি দেবেন। তাই এই ঘরটি আপাতত ফাঁকা রাখবেন। এর পরের ঘরে লিখবেন আপনার আধার কার্ডের নম্বর। 12 সংখ্যার আধার নম্বরটি প্রতিটি বক্সে স্পষ্ট করে লিখবেন। এর পরের অপশানটি হল বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আবেদনকারীর নাম। মনে রাখবেন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে যে বানানটি লেখা আছে হুবহু সেই বানানটি এখানে বড় হাতের ইংরেজিতে লিখবেন। এরপর মোবাইল নম্বর। এখানে সেই মোবাইল নম্বরটি দেবেন যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। পাশে ইমেল আইডির ঘর রয়েছে। যদি আপনার ইমেল আইডি থাকে তবে দেবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, এটি অপশনাল। এরপর লিঙ্গ বা জেন্ডার নির্বাচন করতে হবে। আপনি পুরুষ, মহিলা নাকি অন্যান্য সেই অনুযায়ী বক্সে টিকচিহ্ন দেবেন। এই প্রকল্পে মহিলারাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপর জন্ম তারিখ, প্রথমে দিন, তারপর মাস এবং শেষে বছরের ঘর পূরণ করবেন। এর ঠিক নিচেই একটি খুব গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটি হলো বয়স গণনা। এখানে বলা হয়েছে 1 এপ্রিল 2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে। আপনার বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 21 বছরের কম বা 40 বছরের বেশি হলে কিন্তু আবেদন গ্রাহ্য হবে না। 1 এপ্রিল 2026 তারিখে আপনার ঠিক কত বছর বয়স হচ্ছে সেটা হিসেব করে এই বক্সে বসিয়ে দেবেন। এরপর আপনার বাবার নাম এবং মায়ের নাম ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম পাশের ঘরে লিখতে পারেন, আর অবিবাহিত হলে ওই ঘরটি ফাঁকা রাখবেন। এরপর আসা যাক ক্যাটাগরি বা জাতির বিবরণে। আপনি যদি সাধারণ বা জেনারেল কাস্টের হন তাহলে জেনারেল বক্সে টিক দেবেন, আর যদি এসসি, এসটি বা ওবিসি হন তাহলে সংশ্লিষ্ট বক্সে টিক দেবেন। মনে রাখবেন, সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটের নম্বরটি পাশের ঘরে বসাতে হবে। জেনারেলদের ক্ষেত্রে কোনো নম্বর লাগবে না। এরপর আপনাকে পূরণ করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস বা ঠিকানা। এখানে আপনার বাড়ির নম্বর, গ্রামের নাম, পোস্ট অফিস, পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, ব্লক বা মিউনিসিপ্যালিটি, থানা এবং জেলার নাম পরপর পূরণ করবেন। পিনকোডটি অবশ্যই সঠিক দেবেন। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল আগেই লেখা আছে, তাই সেটা লেখার দরকার নেই। এরপর দ্বিতীয় পেজে প্রথমেই জানতে চাওয়া হয়েছে আপনার মাধ্যমিক পরীক্ষার বিবরণ। এখানে আপনার মাধ্যমিকের রোল এবং নম্বর আলাদা আলাদা ঘরে বসাবেন। কত সালে পরীক্ষা দিয়েছিলেন সেই সালটি বসাবেন। কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে প্রথম বক্সে টিক দেবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ আপনি লাস্ট কত দূর পড়াশোনা করেছেন। আপনি যদি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন সেটা এখানে লিখবেন। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে। প্রেজেন্ট অকুপেশন বা বর্তমান পেশার জায়গায় আপনি যদি ছাত্র বা ছাত্রী হন তবে স্টুডেন্ট লিখবেন, আর বেকার হলে আনএমপ্লয়েড লিখতে পারেন। এখন আমরা ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, আর তা হলো ব্যাংকের তথ্য। খুব সাবধানতার সঙ্গে এটি পূরণ করবেন, কারণ এখানেই আপনার টাকা ঢুকবে। মনে রাখবেন, যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি দেবেন তার সঙ্গে যেন অবশ্যই আধার লিঙ্ক করা থাকে। প্রথমে ব্যাংকের নাম, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ইউকো ব্যাংক, সেটা ইংরেজিতে লিখবেন। তারপর আপনার ব্যাংকের শাখার নাম বা ব্রাঞ্চ নেম লিখবেন।
এরপর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি খুব সাবধানে প্রতিটি ঘরে সাবধানে বসাবেন। সবশেষে ব্যাংকের আইএফএসসি কোডটি লিখবেন। এই সব তথ্যই আপনি আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন। এরপর একটি অপশান আছে যেখানে জানতে চাওয়া হয়েছে শিক্ষাগত সুবিধা ছাড়াও আপনি কি রাজ্য সরকারের অন্য কোনো ভাতার টাকা পান কিনা। যেহেতু এই প্রকল্প বেকারদের জন্য, তাই আপনি যদি অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা না পান তাহলে না বা নো এর ঘরে টিক দেবেন। আর যদি নাতে টিক দেন তাহলে নিচের বিস্তারিত বিবরণ দেওয়ার ঘরটি আপনাকে পূরণ করতে হবে না। ফর্ম তো পূরণ হলো, এবার দেখে নিন এর সঙ্গে কি কি কাগজ বা ডকুমেন্ট আপনাকে পিন আপ করে জমা দিতে হবে। ফর্মের নিচে একটি চেকলিস্ট দেওয়া আছে। 1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 2. মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট। 3. আধার কার্ডের জেরক্স। 4. ভোটার কার্ডের জেরক্স। 5. ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। 6. এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তার জেরক্স। মনে রাখবেন, প্রতিটি জেরক্সের নিচে কিন্তু আপনাকে সই করতে হবে, যাকে বলা হয় সেলফ অ্যাটেস্টেড বা স্বপ্রত্যয়িত। যে কাগজগুলো দিচ্ছেন সেই বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন। সবশেষে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণার নিচে আবেদনকারীকে সই করতে হবে। এখানে সই করবেন এবং পাশের ঘরে জমার তারিখটি বসিয়ে দেবেন। নিচে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বা প্রাপ্তি স্বীকার অংশটি দেখছেন, ওটা আপনার পূরণ করার দরকার নেই। ওটা ক্যাম্পের অফিসারেরা পূরণ করে সিল দিয়ে আপনাকে ছিঁড়ে ফেরত দেবেন। এই স্লিপটি কিন্তু যত্ন করে রেখে দেবেন, কারণ ভবিষ্যতে স্ট্যাটাস চেক করতে এটি কাজে লাগবে। আপনারা এই ফর্মটি আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বা পঞ্চায়েত অফিস থেকেই পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে অনলাইন থেকেও ফর্মটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোডের ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখব। সেখান থেকে আপনারা সহজেই প্রিন্ট করে নিতে পারবেন। কবে থেকে আপনাদের এলাকায় ক্যাম্প শুরু হচ্ছে সেই তারিখগুলো কিভাবে জানবেন, এই অত্যন্ত জরুরি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। সেই গুরুত্বপূর্ণ আপডেটটি যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ।